শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহী ওয়ারিয়র্সের। সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। রাষ্ট্রীয়ভাবে গতকাল শনিবার তার জন্য শোক পালন করা হয়েছে। হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করবে। দলটি বলেছে, এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে। পরবর্তীতে ফেসবুক পোস্টে রাজশাহী ওয়ারিয়র্স লিখেছেন, ক্ষণজম্মা ওয়ারিয়র্স শহীদ শরীফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে 21 ডিসেম্বর 2025 আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সমূহে জার্সিটি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, আগামী 26 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে দুপুর 2টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা 7টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট পর্বের পর ক্রমান্বয়ে চট্টগ্রাম ও ঢাকায় গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর। 3 ভেন্যু মিলিয়ে হবে মোট 34টি ম্যাচ। দর্শক, এই ছিল স্পোর্টস আর আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।